জয় নিতাই। সবাই কেমন আছেন? নিতাই চাঁদের কৃপাতে আমি সবাইকে নিয়ে ভালোই আছি। আপনারাও সবাইকে নিয়ে ভালো থাকুন। তো আজকে ব্লগটা শুরু করছি একদম পুজোর ঘর থেকে। আমার ভগবানের ঘর, এখানে সব আরতির জোগাড় করে রেখেছি। অর্চন হয়ে গেছে, ভোগ হয়ে গেছে। এবার কিন্তু ভগবানকে আরতি দেখানোর পালা। তো আরতির সব কিছু জোগাড় করে রেখেছি। আপনারা দর্শন করুন। সকাল সকাল ভগবানের অর্চন সেরে আরতি দর্শন করলে মন ভালো লাগে। তো যে কদিন এখানে ছিলাম কল্যাণীতে, সকালে তো মাই অর্চনের কাজ বা ভোগ লাগানো বা আরতি মাই করে থাকে। তো আমি যে কদিন ছিলাম ওখানে, সে কদিন আমিই করতাম। ঠাকুরকে অর্চন করে নিয়ে ভোগ লাগিয়ে তারপরে আরতি করতাম। আরতি করে তারপরে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতাম। তারপরে প্রসাদ পেয়ে আমি স্কুলে বেরিয়ে যেতাম। তো এখন ভগবানের অর্চন হয়ে গেছে। আপনারা অর্চন হওয়ার পর ভগবানকে দর্শন করুন। আরতিও হয়ে গেছে। এবার আমি তৈরি হয়ে নেব স্কুলে যাওয়ার জন্য। প্রসাদও পেয়ে নেব। প্রসাদ পেয়ে স্কুলে যেতে যেতে আমার প্রায় বাড়ি থেকে বেরোনোর পর স্কুটিতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগে, যেহেতু কল্যাণী থেকে যাতায়াত করছি কিছুদিন ধরে। তো এই 1 ঘন্টা স্কুটি চালিয়ে যাই, ভগবানের কথা ভাবতে ভাবতে বিভিন্ন কীর্তন গাইতে গাইতে চলে যাই। কখন পৌঁছে যাই স্কুলে বুঝতে পারি না। তো এই যে স্কুলে পৌঁছে গেছি, স্কুলে আসার সাথে সাথেই কিন্তু আমি ফুল গিফট পাই। প্রায় প্রত্যেক দিনই এই ফুল গিফটটা পাই আর কি স্কুলে। তো ফুল টুল পেয়ে এবার প্রেয়ারও হয়ে যাবে একটু পরেই। প্রেয়ার হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু যে যার ক্লাসে চলে যাব। ক্লাসে যাওয়ার পর রোজকার একটা অদ্ভুত ঘটনা ঘটে আমার সাথে। এই জানুয়ারি মাস থেকে স্কুল শুরু হওয়ার পর থেকে এই 2025 সালে হচ্ছে, একটা পায়রা প্রত্যেক দিন স্কুলে এসে আমার ক্লাসরুমটাতে বসে এবং একদম পোষ মেনে গেছে। গায়ের মধ্যে উঠে বসে থাকে, কাঁধে ওঠে, ঘাড়ে ওঠে, চাল খায়। খাওয়ার পরও কিছুক্ষণ টেবিলের মধ্যে ঘোরাঘুরি করে। ক্লাস শেষ হলে বেরিয়ে যায়। কখনো কখনো পটি করে দেবে বলে আমরা ওকে বাইরে বের করে দিয়ে আসি, কিন্তু বেরোতে চায় না, আবার ঢুকে চলে আসে। তো ক্লাস চলাকালীন টাইমে এই ঘরেই থাকে। এখন ইদানিংকালে এমন হয়েছে, ক্লাসে আসার আগেই সে আমি ক্লাসে ঢোকার আগেই সে কিন্তু টেবিলের মধ্যে এসে বসে থাকে। কখনো কখনো আমার নাম ডাকার খাতার মধ্যে এসে উড়ে বসে, কখনো স্টুডেন্টদের খাতার ওপর গিয়ে বসে, কখনো কারোর মাথার ওপর গিয়ে বসে। সে এক মজার কাণ্ড। ওকে নিয়ে আমাদের ভালো এন্টারটেনমেন্ট হয় পড়ার ফাঁকে ফাঁকে। তো দেখে নিন, পায়রাটা খুবই সুন্দর, খুবই পোষ মানা। তো এগুলো সব স্কুলে আমরা খুব আনন্দ করি এই ব্যাপারগুলো নিয়ে। যাই হোক, সেদিন স্কুল সেরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে আসার পর ভগবানকে বিকেলবেলা সুন্দর করে শৃঙ্গার করি, কারণ আজ বাবা আমার বিবাহবার্ষিকীও ছিল। তো সেই তো আমি বাবা মার জন্য একটা কেক তৈরি করবো ভেবেছিলাম। তো আগে ভগবানকে শৃঙ্গার করে নিলাম, বিকেলের ভোগ টোগ লাগিয়ে ভগবানকে বসিয়ে রেখে তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে বাবা মার জন্য একটা কেক তৈরি করবো বলে। তখন বিকেলবেলা এসে আগে প্রসাদ পেয়েছি, তারপরে এসব করেছি। তো তারপরে এবার কেক তৈরি করে নিলাম। এই যে সেই কেকটা তৈরি হয়ে গেছে। কেক হয়ে যাওয়ার পর আমি ভগবানকে ভোগ লাগিয়ে দিলাম। রুটি, তড়কা, পরমান্ন, মাও হেল্প করেছিল, পাটিসাপটা। তো এগুলো সব ভোগ লেগে যাওয়ার পরে তারপরে বাবা মাকে বসিয়ে বাবা মাকে বললাম, তোমরা কেকটা কাটো যেমন করে অ্যানিভার্সারিতে সবাই কাটে। তো আমার বাবা মার খুব ইচ্ছা ছিল, আমার মায়ের আর কি বিশেষ করে খুব ইচ্ছা ছিল যে সবার তো জন্মদিন হয়, আমার জন্মদিনও নেই। মায়ের আসলে জন্মদিনের ডেটটা আমরা ঠিকঠাকভাবে জানি না। তো ওই জন্য হয়তো মায়ের মনে কখনো একটা ইচ্ছা ছিল। তো আমি অ্যানিভার্সারির দিনটাকে পালন করার মধ্যে দিয়ে মায়ের ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করলাম, এটুকুই আর কি। কারণ বাবা মারা তো ছোটো থেকে আমাদের অনেক ইচ্ছাই পূরণ করে থাকে সবসময়, নিজের অনেক ইচ্ছা জলাঞ্জলি দিয়ে। তো বাবা মার জন্য এটুকু করা যেতেই পারে, একটু হাসি মুখ দেখার জন্য বাবা মার জন্য এটুকু করা যেতেই পারে। খুব আনন্দে ছিল, খুব সুন্দর সময়ও কেটেছিল সেদিন সন্ধ্যাবেলাটা। বেশি কিছু আয়োজন ছিল না, শুধু বাবা মা, আমি, ভাই, আমরা 4 জন, আর ভাইয়ের 2টো স্টুডেন্ট সেই সময় পড়ছিল, তো তাদেরকেও ডেকে নিলাম। আর একজন স্টুডেন্টের মা নিতে এসেছিলো, তো ওকে
তাকে নিয়ে আমরা এই ছোট্ট করে অ্যানিভার্সারিটা পালন করেছিলাম। তো কোথাও ঘুরতে টুরতে নিয়ে যাওয়া হয়নি বাবা মাকে, তো শুধুমাত্র এই কেকটুকু কেটে বাবা মাকে বললাম যে কেকটা দুজনকে খাইয়ে দাও। মা প্রথমে তো খাওয়াতে চাইছিল না, পরে রাজি হয়েছে। তো এই যে কেকটা ভালোই হয়েছিল, আশা করি কেকটা সবাই বলেছিল ভালো লেগেছে। তো বাবা মার জন্য এই দিনটা দিতে পেরে বা বাবা মার এই বিশেষ দিনটাকে একটুখানি বিশেষ করে দিতে পেরে আমাদের খুবই ভালো লেগেছে, ভাইয়ের আর আমার। তো কেক ঠেক খাওয়ানোর পর্ব যাওয়ার পরে ভগবানকে শয়ন দিয়ে দিলাম। শয়ন দেওয়ার পরে আমরা একটু সময় কয়েকটা ছবি তুললাম একসাথে। ছবি তুলতে তো আমি খুবই ভালোবাসি, সেটা বুঝতেই পারছেন সবাই। তো এবার আমাদেরও প্রসাদ পাওয়ার পালা। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় নিতাই।